নমস্কার বন্ধুরা, আমি তথাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। নতুন ভিডিওতে আজ ঘুরবো আমরা গুজরাটের ভ্রমণস্থলগুলিতে। যথারীতি আজ আমরা 1, 2, 8, 3, 4 আপ হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস ধরবো রাত 11:10 হাওড়া থেকে। এছাড়াও আহমেদাবাদ যাওয়ার জন্য আরও ট্রেন আছে, কিন্তু যারা দিন নষ্ট না করতে চাও তারা এই ট্রেনটাই ধরো। 2 দিন ট্রেনের মধ্যে কাটিয়ে দ্বিতীয় দিন দুপুরবেলা নাগাদ আমরা নামলাম বদোদরাতে। টুক করে বাইরে এসে একটু ছবি তো তুলবই। তারপর বাসে ব্যাগ গুছিয়ে পৌঁছালাম 7 অ্যাপেল হোটেলে। ওয়েলকাম ড্রিঙ্কস ও লাঞ্চটা সেখানেই আজ সেরে নিলাম। যারা সময় পাবেন তারা 98 কিলোমিটার গিয়ে স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে নিন বিকাল 6টার মধ্যে। তবে নিজের যাওয়াটা কনফার্ম করার জন্য আগে থাকতে টিকিটটা অবশ্যই কেটে নেবেন, নাহলে কিন্তু আপনি ফ্যাসাদে পড়তে পারেন। আমার ঘরটা বেশ সুন্দরই ছিল। সেদিন রেস্ট নিয়ে দুই দিকে নুনের পাহাড় দেখতে দেখতে পাড়ি দিলাম 230 কিলোমিটার পথ পেরিয়ে কালিয়াকেতে। সেখানে আকর্ষণ জোয়ারে ভেসে ওঠা নিষ্কলঙ্ক মহাদেবের মন্দির। দুপুর 1টা নাগাদ সমুদ্রের জল পিছিয়ে দর্শনার্থীদের দেখা দেন উনি। প্রায় 1 কিলোমিটার মতন কাদা পেরিয়ে পায়ে খোঁচা খেতে খেতে পৌঁছালাম মহাদেবের পায়ের কাছে। এটা নিষ্কলঙ্ক শিব মন্দির, ঠিক আছে। এটা মোটামুটি কম করে হলে 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হবে। একটা নির্দিষ্ট টাইম রয়েছে, দুপুরবেলা 1টার সময় এটা জলের তলা থেকে উপরে ওঠে, আবার বিকালবেলা 5টার সময় জলের তলা নিচে আসে। এটা দেখার জন্য যথেষ্ট পরিমাণে একটা শ্রম করে আসতে হয়, কারণ এই কাদার উপর দিয়ে খালি পায়ে হেঁটে আসতে যে কোনো সময়। এবার মন্দিরটা একটু দেখে নিই, এরপর আমরা মন্দিরটার উপরে আমরা যাবো। কেউ কেউ পুজো দিচ্ছে, কিন্তু আমি তো চোখ ভরে দেখতে এসেছি। অনেকগুলি ছোট বড় শিবলিঙ্গ আছে এখানে। আর এই মন্দিরের পাথরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় সুন্দর একটি লকিং সিস্টেম। আর একটা বিশেষ বিষয় হচ্ছে এই মন্দিরের মর্যাদা আরও শোভিত করেছে এই নাম না জানা সাদা পাখিগুলি। ওটা হচ্ছে এন্ট্রি, ওখান থেকে আপনাদের এন্ট্রি করে এই সব জায়গা উপরে রাত্রিবেলা বসে মজার করার জায়গা রয়েছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। তারপরে এই যে ভিলার ভেতরের অংশ কিছুটা রয়েছে। বিকেলটা পাখিদের কলরব ও জোয়ারেতে মন্দিরটি ডুবে যাওয়া দেখতে দেখতে কাটিয়ে দেওয়াই যায়। সঙ্গে নিতে পারেন সমুদ্রের পাড়ের স্টলগুলি থেকে কিছু মুখরোচক ভাজা। পরের দিন সকালে ব্রেকফাস্টটা সম্পূর্ণ গুজরাটি। ধোকলা, ফাফড়া, গরম গরম।
এটি করে চলে গেলাম 189 কিলোমিটার পথ পেরিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিউতে। ডিউ ফোর্ট দিয়ে আমাদের ঘুরুঘুরু শুরু। আর ওই দূরে দেখা যাচ্ছে আইএনএস বিক্রান্ত। তবে হ্যাঁ, ওখানে দুপুর 2টোর আগে আপনাকে ঢুকতে হবে, কারণ দুপুর 2টোর পর বন্ধ হয়ে যায় বিশেষ সময়ের জন্য। ভিতরের ওয়াল, কারাগার, ওয়াচ টাওয়ার, রন্ধনশালা, সীমান্তরক্ষী কামানের সারি ও সুন্দর সুন্দর ফুলে শোভিত ডিউ ফোর্টের ভাস্কর্য দেখে আমরা বেরিয়ে আসলাম পরবর্তী গন্তব্য গঙ্গেশ্বর মহাদেব। এখানে মহাদেবকে পূজা করার সাথে সাথে সমুদ্র দর্শনার্থীদের পা ধুয়ে দেন। তারপর চলে গেলাম আইএনএস খুকরি দেখতে, যেখানে আমাদের বিখ্যাত সেনা জাহাজের ডামি রাখা আছে। তার গায়ে লিখিত হয়েছে আমাদের ঘরের ছেলে বীর সৈন্যদের নাম। এবার আমরা চলে গেলাম নাগাও বিচেতে। ওখানে লাঞ্চটা সেরে ওয়াটার স্পোর্ট দেখতে দেখতে ও সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে বেশ সময়টা কাটিয়ে দেওয়া যায়। যারা হাতে সময় নিয়ে আসবেন তারা ডিউয়ের আরও কিছু সাইট সিন করে নিতে পারেন, যেমন নয়ডা কেভ, ডিউ মিউজিয়াম, চাম্পাকেট, ঘাগলা বিচ। যাই হোক, আমরা সেখান থেকে 86 কিলোমিটার পথ পেরিয়ে সোমনাথেতে নাইট স্টে করলাম। পরের ভিডিও সোমনাথ থেকে।